এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশের মানুষের নজর রয়েছে সীমান্ত এলাকায়, কারণ একেবারে বেনাপোল দিয়ে অন্তত ৮৩ জন ইসকনের ভক্ত গত দুদিন যাবৎ তাদেরকে আটকে দেওয়া হয়েছে ভারতে প্রবেশের ক্ষেত্রে। পেট্রাপোল সীমান্তে কি ধরনের নজরদারির ব্যবস্থা রয়েছে নিয়ে যাবো সরাসরি। আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, একদিকে অরাজনৈতিক কর্মসূচির যেমন ডাক দেওয়া হয়েছে, যেখানে বিজেপি অবশ্যই অংশগ্রহণ করছে, তার পাশাপাশি পেট্রাপোল সীমান্ত আমরা জানি যাতায়াতের জন্য, পণ্য এবং মানুষের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সীমান্তের চেহারাটা কিরকম? দেখো কুসুমিতা, প্রতিদিন যেটা এলপিআই সূত্রে আমরা জানতে পারি যে প্রতিদিন প্রায় ৬৫০০-এর মতো মানুষ যাতায়াত করেন এই পেট্রাপোল সীমান্ত দিয়ে, এবং আজকেও সকাল থেকে প্রচুর মানুষ গেছেন বাংলাদেশের দিকে এবং আসতেও শুরু করেছেন, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সংখ্যাটা কমে গেছে। আমরা এই মুহূর্তে রয়েছে জিরো পয়েন্টে পেট্রাপোল সীমান্তে, ঠিক ওপারে রয়েছে বেনাপোল সীমান্ত। সেই বেনাপোল সীমান্তে যেখানে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ সেখানে দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করছেন, এবং বিএসএফ জওয়ানরা কড়া প্রহরা দিচ্ছেন। কিন্তু যেটা জানা যাচ্ছে, আজ দুপুরবেলা যে সনাতনী ঐক্য পরিষদের যে বিক্ষোভ সমাবেশ রয়েছে, সেই বিক্ষোভ সমাবেশ স্থল থেকে তারা মিছিল করে যদি পেট্রাপোল সীমান্তের দিকে চলে আসেন, তাহলে সেক্ষেত্রে কীরকম নিরাপত্তার ব্যবস্থা করা হবে। বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে শীর্ষ কর্তারা দফায় দফায় টহল দিচ্ছেন, কেননা বেলা ১২টা নাগাদ সমাবেশ শুরু হবে। সেখানে যেমন ইস্কন থেকে থাকবেন, মতুয়া মহাসংঘের তরফ থেকে থাকবেন, ভারত সেবা সংঘ থেকে থাকবেন, এবং সেই কারণে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এবং অভিজিৎ যে ছবিটা দেখাচ্ছে ওপারের বেনাপোল সীমান্তে, সেখানে প্রচুর মানুষ তারা অপেক্ষা করছেন, এবং এখান থেকে জিরো পয়েন্ট থেকে পেরিয়ে বাংলাদেশের বেনাপোল সীমান্তে যেতে হয়। গতকাল তুমি দেখেছো যে প্রচুর মানুষের ভিড় ছিল পেট্রাপোল সীমান্তে, তারা পেট্রাপোল সীমান্ত পেরিয়ে বেনাপোল সীমান্তে গেছেন। আজকে সকালেও প্রচুর মানুষের ভিড় ছিল, যেহেতু আজকে এটা বিক্ষোভ সমাবেশ রয়েছে ঠিক লাগোয়া এলাকাতে। সেখানে আরেকবার অভিজিৎকে ছবিটা দেখাতে বলবো, ঠিক জিরো পয়েন্টের কাছেই সেখানে যে পরিস্থিতি রয়েছে, সেখানে পুরো পতাকায় মুড়ে ফেলা হয়েছে বিভিন্ন ধর্মীয় সংগঠনের। যেখানে বিজেপির অশোক কীর্তনিয়া, বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক, তিনি বলেছেন একেবারে অরাজনৈতিক বিক্ষোভ সমাবেশ, সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান জানানো হচ্ছে। বাংলাদেশে হিন্দু তথা সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের প্রতিবাদে যে আজকেই বিক্ষোভ কর্মসূচি, এবং সেখানে পার্কিংয়ের যে মাঠ, সেখানে বিক্ষোভ সমাবেশ হবে, এবং সেখান থেকে মিছিল করে পেট্রাপোলের দিকে যদি আসে, সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। এলপিআইয়ের তরফ থেকে গার্ডরেল বসানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি গোটা এলাকা জাতীয় পতাকা এবং ধর্মীয় সংগঠনের পতাকায় মুড়ে ফেলা হয়েছে। এখনও বাংলাদেশ থেকে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে এদেশে ফিরছেন প্রচুর মানুষ, নানা প্রয়োজনীয় অর্থাৎ চিকিৎসার কাজে থেকে শুরু করে নানা রকম প্রয়োজনে তারা এদেশে ফিরছেন, এবং তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানাচ্ছেন যে সেখানে প্রশাসনের কোনো ভূমিকাই নেই, ছুটো জগন্নাথ প্রশাসন, এবং সেখানে অত্যাচার চলছে, এবং অত্যাচার আটকানোর জন্য তাদেরকে কোথাও কোথাও রাত পাহাড় দিতে হচ্ছে লুটপাট ঠেকানোর জন্য। রীতিমতো আতঙ্কে রয়েছেন তারা, প্রয়োজনে আসা তার প্রয়োজনীয় কাজের জন্য তারা এখানে আসছেন। এখন আরেকবার অভিজিৎকে ছবিটা দেখাতে বলবো যে পেট্রাপোল সীমান্ত, সেখানে আজকে কড়া নিরাপত্তার চাদরে পুরো মুড়ে ফেলা হয়েছে। এখান থেকে যে সমস্ত বাংলাদেশের যাত্রীদের নিয়ে যে সমস্ত বাসগুলো আসছে, সেখানে তাদেরকে নামানো হচ্ছে এবং কড়া প্রহরার মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে। এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে আজকে যে বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে যদি অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কড়া প্রহরার ব্যবস্থা জানা যাচ্ছে। রাজ্যের বিরোধী দলনেতা দুপুর 2টো নাগাদ এসে পৌঁছবেন। তার আগে বিভিন্ন এলাকা থেকে বিজেপি বিধায়করা আসবেন, ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা আসবেন, এবং সেই সমাবেশ এবং সেই সমাবেশের পরে কোনো বিক্ষোভ মিছিল হওয়ার একটা সম্ভাবনা আছে, এবং তার জন্য প্রস্তুত প্রশাসন। একেবারে সমীরণ, ধন্যবাদ।